আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ক্লাসে আমরা ক্যাটাগরি পেজ নিয়ে আলোচনা করব। তো ইউজার যখন ক্যাটাগরিতে ক্লিক করবে বা এই যে লিস্ট আছে আমাদের, এই যে লিস্টে আমরা ক্যাটাগরিতে শো করব। তো চলুন দেখে আসি। যেহেতু আমরা ইউজারটা ইতিমধ্যে করে ফেলছি, আমাদের সেম প্যাটার্নই হবে। তো আমাদের ক্যাটাগরি ডট পিএইচপি যে এসটিএমএলটা আছে ওইটাকে আমি রিনেম করলাম। করার পরে কি বসাবো, ক্যাটাগরি ডট পিএইচপি। ওকে, ক্যাটাগরি ডট পিএইচপি থেকে আমি এটা ফাইলটা ওপেন করি। তো আমার আগের মতো হেডার ফুটার বাক করতে হবে। আচ্ছা, আমি ইউজার থেকে নিয়ে আসি, যেহেতু অলরেডি করা আছে আমাদের। এইটুকু কপি করলাম। কপি করার পরে আমি এইখানে বসাই দিব। ওকে, এখানে দিলাম ক্যাটাগরি থাকুক। তারপর কি আছে, আমাদের সাইড বারটা লাগবে। সাইড বারের নিচে গিয়ে এই যে সাইড বার, তারপরে এই সাইড বার, সিঙ্গেল সাইড বার আমি এখান থেকে ডাইনামিক সাইড বার নিয়ে আসলাম। ওকে, আর ফাইনালি আমার ফুটারটা অ্যাড করতে হবে। ওকে, এখন যদি সাইড বার ডট এখন আমরা যাই, সাইড বার ডট পিএইচপিতে। কোথায় গেল, এই যে এখানে। তো আমাদের লিঙ্ক করতে হবে এখানে। তো আমরা যদি যাই সিলেক্ট ফ্রম ক্যাটাগরি, তো কি ছিল আমাদের ক্যাট নেম। ওকে, আমরা এখন ইয়াটা বসাবো, আইডি ইউআরটা কি হবে, ক্যাটাগরি ডট পিএইচপি প্রশ্ন চিহ্ন আইডি ইকুয়াল টু এটা বসবে। তো আমাদের ক্যাটাগরিতে কি আছে যদি দেখে আসি, আমরা ক্যাটাগরিতে হয়েছে কি আমাদের ক্যাট আইডি। তো আমরা এখানে বসাবো ক্যাট আইডি। ওকে, ক্যাট আইডি দেওয়ার পরে যদি আমি এখন পেজটা রিফ্রেশ দিই, খেয়াল করুন আমাদের এখন লিঙ্কটা জেনারেট হয়ে গেছে। ওকে, ফাইন। এখন আমরা ক্যাটাগরি ডট পিএইচপিতে আমরা সিম্পলি লুপ চালাবো। তো আমি ইউজারের যে লুপটা আছে আমি ওইটা নিয়ে আসতে পারি। এইটা কপি করলাম। কপি করার পরে আমি যাব ক্যাটাগরি ডট পিএইচপিতে। তো আমার সিঙ্গেল যে পোস্টগুলো এগুলো তো প্রয়োজন নাই, আমরা একটা রেখে বাকিগুলো ফেলে দিব। তো জাস্ট সিম্পলি এখানে পেস্ট করলাম। ওকে, তো আমরা দিয়ে দিই তো ক্যাট আইডি, এখান থেকে আইডি নিয়ে আসবে। তারপরে হবে ক্যাট এসকিউএল, মানে আমরা ক্যাটাগরি শর্ট দিলাম ক্যাটাগরির। স্টার ফর্ম পোস্ট সব ঠিক আছে, আমাদের ক্যাট এসকিউএলটা হবে আমাদের এই জায়গায়, ইজ এসকিউএল জায়গায়। এইখানে হবে ক্যাট কোয়েরি। ক্যাট আইডি হবে আমাদের এই যে ইউজার আইডি হবে না, হবে কি আমাদের ক্যাটাগরি আইডি, যার সাথে ম্যাচ করবে ওই ক্যাটাগরি থেকে ডাটা নিয়ে আসো। ক্যাটাগরিতে কি আছে আমাদের, ক্যাটাগরি আমাদের ক্যাট আইডি, তাইলে আমাদের এখানে কলামের নামটা হবে ক্যাট আন্ডারস্কোর আইডি। তারপর রেজাল্ট ইউজার হবে কি হবে না, কি হবে ক্যাট কোয়েরি। ওকে, সব ঠিক আছে, ডেট এভরিথিং ফাইন, সব ঠিক থাকার পরে আমরা যদি এখন পেজটা রিফ্রেশ দিই, ধরুন আমরা দেখতেছি কোনিয়ে ট্রেভেল দুইটা আছে, একটা ট্রেভেল দুইটা। ওকে, ফাইন। তারপরে ব্লগে গেলাম, ব্লগে একটা আছে, তারপর ঠিক মতো কাজ করতেছে। কোনিয়ে গেলাম, আমাদের কোনিয়ে একটা আছে। তো ফোর্ডে গেলে কিন্তু আমার কিছু আসবে না, সরি ফোর্ডে আসতে সম্ভবত যে জিরো শো করতেছে। আচ্ছা, আমরা দেখে আসি ফুডে কোনো পোস্ট ছিল কিনা। যদি পোস্ট দেখি, আচ্ছা ফোরে আসে যে আমরা জিরোটা চলে আসে। আচ্ছা, সমস্যা, আমরা যখন ফিক্সিং করবো তখন এটা ঠিক করে ফেলবো। তাহলে আমাদের এটাও হয়ে গেল। এখন আমাদের এই যে ক্যাটাগরিতে এটা ডাইনামিক করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা সাইড বারে যাই, সাইড বারে গিয়ে আমি এই যে আমি এই ইউএলটা কপি করে ফেলি। আমরা যাব হেডার ডট পিএইচপিতে, যাওয়ার পরে আমরা এই যে ইউএলটা রিপ্লেস করে দিয়ে দিই। আমি অ্যালাইনটা ঠিক করে দিই, এখানে কোনো ক্লাস হবে না। ওকে, বাকি সব সেম থাকবে। এইখানে আমাদের ইউএলটা আচ্ছা ইউএলটার ভিতরে হবে, বাকি এলআই কোন ক্লাস আছে কিনা, ক্লাসটাও হবে না এখানে, সিম্পল যেহেতু মার্কআপ। পেজটা রিফ্রেশ দিই, এখন ক্যাটাগরি চলে আসছে আমাদের আরেকটা কাজ করতে হবে। আমরা যদি ইয়াতে যাই, যদি আমরা এখানে একটা খেয়ালের বিষয়, যদি আমরা ইন্ডেক্স ডট পিএইচপি যাই, খেয়াল করুন আমাদের এইখানে কি আছে, আমাদের ইউআরটা ডাইনামিক করতে হবে। প্রথমে একটা শুরু করি। আচ্ছা, প্রথমে আসি আমি ইন্ডেক্স ডট পিএইচপিতে, যেমন আমার এখানে কি আছে, ফুল নেম ডেট ঠিক আছে, আমাদের ক্যাটাগরি নেম। ওকে, ক্যাট নেম চলে আসছে।
তা আমাদের এই জিনিসগুলো এখন ডাইনামিক করা উচিত। তো প্রথমে আসি আমরা ইউজার নেম। তো ইউজার নেমটা আমরা কি দিব, আমরা ইউজার্সের সাইড বারে যদি যাই, সাইড বার ডট পিএইচপিতে যাওয়ার পরে আমাদের কি আছে, ইউজার যে পেজটা আছে ইউজার্স, এখানে কি আছে আমাদের এই যে লিঙ্কটা নিয়ে আসবে, এইটা কপি করলাম। কপি করে আমি ইউজার্স জায়গায় এইখানে বসাবো, ইউজার পিএইচপি একটা রেজাল্ট, আমাদের রেজাল্ট কিন্তু বেরোলে ঠিক আছে, আইডি, ওকে আইডি হবে এটা রেজাল্ট আইডি ইউজার ডট পিএইচপি। তো যদি আমি এখন হোম পেজ একটা রিফ্রেশ দিই গিয়ে জন ডো ক্লিক করলাম, এখন এই জন ডোর পোস্ট চলে আসছে কিন্তু। তারপরে কি আছে আমাদের ডেবিট উইক, এখন ডেবিট উইকে পোস্ট চলে আসে, তাহলে আমাদের এইটা সুন্দরভাবে ডাইনামিক হয়ে গেল। তারপরে আমরা যাবো সাইড বাই গিয়ে ক্যাটাগরিতে আমাদের কি আছে, ক্যাটাগরি ডট পিএইচপিতে সিঙ্গেল পোস্ট, এই যে ক্যাটাগরি ডট পিএইচপি এইটা নিব আমরা, যেহেতু সকল জায়গায় ভেরিয়েবলটা রেজাল্ট রাখছি এই জন্য এটার সুবিধা। তাইলে আমরা এখানে কি বসাবো, এইটা ক্যাট নেম, যেহেতু আমরা ডেট ওয়াইজ কিছু দিতেছি না, বা থাকুক এটা, এইটুকু কপি করব আমাদের এটা কপি করে আমাদের কোন জায়গায় আছে, আর ইউজারে আছে, ইউজারে এই যে এই অংশটুকু ইউজারে বসাইলাম, ওকে ইউজার গেল। তারপরে আছে কি আমাদের সিঙ্গল ডট পিএইচপিতে আছে, এই যে এইটুকু অংশ আমরা ডাইনামিক করে দিয়ে দিই। সিঙ্গেল ডট পিএইচপিতে আমরা কি রেজাল্ট নিয়েছি কিনা, রেজাল্ট, হ্যাঁ রেজাল্টই আছে, এইটুকু নিলাম, ওকে। তারপরে আমাদের সার্চ ডট পিএইচপিতে আসবে, আমরা এইটুকু পেস্ট করলাম, ইন্ডেক্সে তো বসাইলাম। ক্যাটাগরি ডট পিএইচপি তো সেম হবে, ওকে সরি আমাদের এটা আমরা হোম পেজে আসি। যদি আমরা ক্যাটাগরি পেয়ে যাই, যেমন ব্লগে গেলাম, ব্লগে কি আসছে, এই যে আমাদের চলে আসছে নাম ক্যাটাগরি। যদি আমরা ইউজার পেজে যাই, ইউজার ঠিক আছে, যদি আমরা সার্চ করি পিএইচপি লিখে থাকলে এখানে ঠিক আছে, তাইলে আমাদের সব কিছু ঠিক মতো হয়ে গেল। তো আগামী ক্লাসে আমরা দেখবো যে আমরা 404 পেজকে তৈরি করতে পারি, যেমন যদি একটা ইউজার যদি আমরা অ্যাবাউট তৈরি করবো সবসময়, ক্যাটাগরি পেজে গেল, এখন দেখা গেল হ্যাঁ সে একটা লিঙ্ক বসাইলো 7 কি আসছে, ক্যাটাগরি আসছে কিন্তু ব্ল্যাঙ্ক আসছে, তো আমরা তাকে কি বলবো 404 নট ফাউন্ড। তো আগামী ক্লাসে আমরা এটা দেখবো। তো আজকে ক্লাসে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।